গত 4 তারিখে আমাদের নির্বাচনের ফল বেরোনোর পর এখানে কিছু উৎসাহী আমাদের যারা আমাদের দলীয় কার্যকর্তা রয়েছেন, এই যে বুড়ারির পার্টি অফিসটা, সাওড়া বুড়ারির পার্টি অফিস যেটা রয়েছে, এই পার্টি অফিস 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তার আগের যাদের পার্টি অফিস ছিল সেই পার্টি অফিস জোর জবরদস্তি দখল করে এবং দখল করার পরে এখানে এবং এই 4 তারিখে অধিগ্রহণের পর আমাদের এখানে কার্যকর্তা যারা নিপীড়িত, নির্যাতিত, দিনের পর দিন তারা এখানে যে পার্টি অফিস বানিয়েছিল সেই পার্টি অফিসকে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি এবং সঙ্গে পুলিশের সহযোগিতা নিয়ে বারংবার তাদের উপরে কেস, তাদের উপরে একবার নয় কেস, এবং তার সঙ্গে সঙ্গে পার্টি অফিস ভেঙে দেয়। সেই পার্টি অফিস ভাঙা এবং দীর্ঘদিন এই ক্ষোভের বশত এই 4 তারিখের রেজাল্টের পরে যখন আমরা ক্ষমতায় আসি তারা এই পার্টি অফিস দখল করে এবং আমাদের সর্বোচ্চ লিডার ওনার নির্দেশ অনুযায়ী আমরা পার্টি অফিসের চাবি আজ দিতে আসি। তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছেন তাদের হাতে চাবি খুলতে দিতে আসি, কিন্তু যে মধ্যকালীন টাইম যেটা আমাদের অধিগ্রহণ ছিল পার্টি অফিসটা, তো আমরা সরজমিন বলি যে আপনারা দেখে নেন উভয় পক্ষ থেকে প্রশাসন সঙ্গে মিডিয়া যে কোনো কিছুই কোনো অনৈতিক কাজ বা আমাদের দ্বারা কোনো 300-র উপরে 100 কার্ড, তাতে রেশন কার্ড, ডিজিটাল কার্ড RKSY1, RKSY2, AOI সমস্ত প্রায় 100 কার্ড রয়েছে এখনো। তাই আমরা প্রায় কয়েক হাজার কার্ড আমরা বলতে চাই যে ইমিডিয়েটলি যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, যারা গরিব মানুষকে রেশন থেকে বঞ্চিত করেছে দিনের পর দিন বিজেপি করার অপরাধে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং আমাদের এইটাও দাবি যে এই অনৈতিক কাজ যেখান থেকে হয়, এই অনৈতিক কাজের যে পাঠশালা অর্থাৎ এই কার্যালয় ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, সিজ করতে হবে। এবং এখানকার যে হরিসাঁতরা থেকে আরম্ভ করে, ভোলাসাঁতরা থেকে আরম্ভ করে, গোপাল অধিকারী থেকে আরম্ভ করে, হিমাংশু, সুধাংশু বেরা এবং আরো যারা এখানে রয়েছেন, রঘু, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এরা যে কেস আমাদের পার্টির ছেলেদেরকে দীর্ঘদিন দিয়েছিল সেই কেস উইথড্র করতে হবে। আমার নাম গৌর আচার, বনভূমি কর্মাধ্যক্ষ, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। ঘটনাটা আমাদের কিছু উৎসাহী কার্যকর্তা 4 তারিখের পরে এখানে একটা তৃণমূলের পার্টি অফিস ছিল, তাতে তালা দিয়ে দেয়। তো আমাদের কিছু উৎসাহী কার্যকর্তা ছিল, এই কারণে তারা তালা দিয়েছে যে তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে এর আগে, এবং আমাদের বিভিন্ন অবৈধভাবে তারা এখানে পার্টি অফিসটা করেছে। অন্যের পার্টি অফিস ছিল, তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি দখল করে তখন তারা পার্টি অফিস বানিয়েছে। আমাদের অফিসটা খুলে দিয়েছি, কিন্তু আমাদের যে উৎসাহী কার্যকর্তাদের যে ক্ষোভ, তারা হচ্ছে মূলত তাদের উপরে যে পরিমাণে অত্যাচার হয়েছে এবং আমাদের বিজেপির পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে এবং আমাদের ছেলেদের নামে কেস দেওয়া হয়েছে, প্রতিটা ক্ষেত্রে বিজেপি কার্যকর্তাদের উপর প্রচণ্ড পরিমাণে এই তৃণমূল কংগ্রেসের এই এলাকার বিভিন্ন মানুষ অত্যাচার করেছে। আজকে সেই জন্য 4 তারিখের পর আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমাদের কিছু উৎসাহী যুবক তারা ক্ষোভের বশে যাই হোক তালা দিয়ে দিয়েছিল। আমরা আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং ওনাদের যারা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন তাদের উপর তৃণমূল কংগ্রেসের তাদের নেতৃত্বে আজকে আমরা এই পার্টি অফিসটা খুলি এবং খুলে আমরা সবাইকে বলি, দেখুন এই পার্টি অফিসের ভিতরে কী কী জিনিস পাওয়া যায়। তা খুলে দেখা গেল যে এখানে প্রচুর পরিমাণে রেশন কার্ড, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের রেশন কার্ড পাওয়া গেছে, যে রেশন কার্ডগুলো সই করে ডিলারের কাছ থেকে গরিব মানুষের যে সঞ্চয়ের যে রেশন কার্ড তাদেরকে না দিয়ে এরা পার্টি অফিস থেকে মূলত রেশন তুলতো এবং ব্যাপক পরিমাণে কার্ড পাওয়া গেছে। এছাড়াও এই পার্টি অফিসে অনৈতিক কাজকর্ম চলছে, এখানে প্রচুর পরিমাণে অনৈতিক কাজ চলে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, দাবি করেছি যে অবিলম্বে এই পার্টি অফিসটা সিজ করা হোক। এখানে যেভাবে অনৈতিকভাবে আরও কিছু এই সমস্ত আছে, এখানকার কিছু লিডার আছে যারা কি করে এই এলাকায় কাটমানি তোলা তুলে এবং বিভিন্ন জায়গা নিয়ে তোলা তুলে। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের প্রতিবাদ এই জায়গায় তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এর মধ্যে আছে কৃষ্ণ সাঁতরা আছে, যাকে ভোলা সাঁতরা বলা হয়, তিনিও জড়িত আছেন। হরিবাবু আছেন, পরিতোষ সাঁতরা মহাশয়, এবং আমাদের গোপাল অধিকারী, তিনিও এই কাজের সঙ্গে নৈতিকভাবে জড়িয়ে আছে।
এবং হিমাংশু সুধাংশু মাইতি তিনিও জড়িত আছেন, সুধাংশু বেরা তিনিও জড়িত আছেন। যে পরিমাণে এখানে কার্ড গরিব মানুষের রেশন কার্ড এতদিন ধরে বিজেপি করার অপরাধে তাদেরকে কার্ড দেয়নি, ওরা তখন পঞ্চায়েতে ক্ষমতায় ছিল, ওদের পঞ্চায়েত মেম্বার ওদের নেতৃত্বরা কার্ডকে দেখুন এখানে এই পার্টি অফিস থেকে বেরিয়েছে। এবং আমাদের দাবি থাকবে যে এই পার্টি অফিসটাকে সিজ করা হোক এবং আমরা যাদের নাম বলছি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ এক্ষুনি গ্রেপ্তার করতে হবে, নাইলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। পুলিশ প্রশাসনকে বলতে চাই যে দেখুন বিজেপি যে সমস্ত কার্যকর্তাদের নৈতিক যে সমস্ত কার্ডগুলোকে কিভাবে করা হয়েছে, আমরা পুলিশ প্রশাসন এবং বিডিও স্যার সবাইকে জানিয়েছি যে দেখুন কিভাবে এখানে 2 নম্বরই হচ্ছে, এই পার্টি অফিস থেকে কিভাবে 2 নম্বরই কাজ চলে। সেই জন্য আমরা বলতে চাচ্ছি এই পার্টি অফিসটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এই পার্টি অফিস থেকে আর কোনো তৃণমূল কংগ্রেসের কাজ করা যাবে না। এরা পুরোপুরি। আমার নাম মধুসূদন মণ্ডল, আমি তমলুক জেলা কমিটির অন্যতম সদস্য। গত 4 মে রেজাল্ট আউটের পর সাওড়া বুড়ারি বাজারে সাওড়া তৃণমূল কংগ্রেস কার্যালয় লোকাল বিজেপির ছেলেরা কর্মীরা এসে জবরদখল করে, আমরা যারা ভেতরে ছিলাম আমাদের বের করে দেয়। তারপরের দিন থেকে আমরা যথারীতি প্রশাসনের আশ্রয় নেই, লোকাল থানার ওসি, সর্বোচ্চ পুলিশের জেলার এমনকি এসপিকেও আমি পর্যন্ত জানাই, বিডিও সাহেবকে জানাই, সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমরা আবেদন করি যে অবিলম্বে আমাদের দলীয় কার্যালয় আমাদের দখলমুক্ত করে দিই। কিন্তু এতদিন ধরে আমরা শত চেষ্টা করেও পারিনি। গতকাল বিডিও সাহেবের উদ্যোগে লোকাল পিএস কোলাহাট থানার অফিসার উপস্থিতিতে কালকে তালা খোলার কথা ছিল, কিন্তু শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বন দপ্তরের কর্মাধ্যক্ষ গৌরহরি আচার এবং তাদের কনভেনার এসে আমার বলেন, দাদা অনুরোধ করছি আগামীকাল সকাল 10টায় এসে আমরা পার্টি অফিসটি দখলমুক্ত করব, আমরা দাঁড়িয়ে থেকে করব। এটা আমাকে কথা দেয়, যথারীতি আমরা সবাই চলে যাই। কিন্তু আমাদের দলীয় কর্মীরা অনেকে আমার উপর ক্ষিপ্ত হয় এই কারণে যে আজকে কেন খোলা হলো না। আমি বললাম ঠিক আছে, একজন দলীয় নেতৃত্ব যেহেতু বলেছে আমরা একটা দিন অপেক্ষা করব। যথারীতি আমরা সকাল 10টায় উপস্থিত হই, গৌরাচার এবং আমাদের মধুসূদন মণ্ডল উনি উপস্থিত হন। তারপর ওনারাই দাঁড়িয়ে থেকে দলীয় পতাকা, বিজেপির দলীয় পতাকা আমরা আমাদের পার্টি অফিস থেকে খুলে নেওয়ার ব্যবস্থা করে। আমরা সবাই, আপনারা উপস্থিত ছিলেন, আপনারাও দেখেছেন। তারপর আমাদের পার্টি অফিসের চাবি আমার হাতে দেওয়া না এবং গৌরাচার নিজে খুলে দেয় চাবিটি। খোলার পর ভেতরে একটি ট্যাঙ্ক থেকে একটি রেশন কার্ডের একটি ব্যাগে পুরনো 18 সালের রেশন কার্ড, 18 সাল সেখানে উল্লিখিত আছে, সেই কার্ডের একটা ব্যাগ, পুরনো কার্ডের ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগটা নিয়ে রাস্তায় এসে আপনাদের সামনে তারা প্রতিবাদ করতে থাকে যে দুর্নীতি হয়েছে, এখানে রেশনের দুর্নীতি হয়েছে। কিন্তু আমি যতটা জানতাম, আমার প্রাক্তন মেম্বার 8 থেকে ওই বুথেরই প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য মদন দাস, ওনাকে আমরা ডেকে পাঠালাম যে উনি একমাত্র এটা ভালো করে বলতে পারবে। কিন্তু আমার যতটা জানা ছিল আমি সেটা আপনাদের সামনে তখন বলেছিলাম যে এই কার্ডটা রিজেক্টেড কার্ড। এই কার্ডটা যখন ডিজিটাল হয় তখন কার্ডটা পঞ্চায়েত লেভেল থেকে মেম্বারকে দেওয়া হয়, মেম্বার বাড়ি বাড়ি গিয়ে সেটা ঘুরে আসে যে প্রত্যেকেরই কার্ড পেয়েছে। এবং আমি যথারীতি বিডিও সাহেবকে ফোন করে ওই সময় ঘটনার সময় বলি যে আপনি এসে তদন্ত করুন এই কার্ডগুলো সত্যি অবৈধভাবে আমরা রেখেছি কিনা। আমাদের হয়তো রাখাটা ঠিক হয়নি, গভর্নমেন্টের কার্ড গভর্নমেন্টের দপ্তরে পৌঁছে দেওয়াটা দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা আমাদের ঠিক হয়নি। কিন্তু এই কার্ডটা যে রিজেক্টেড কার্ড, এই কার্ড দ্বারা যে আমরা কোনো মানুষ পরবর্তীকালে উপকৃত হয়েছে সেটা নয়। আমি বিডিও সাহেবকে বললাম, ওনারা তদন্ত করে পুলিশকেও বলেছি যথারীতি। তারপর আমাদের দলীয় কার্যালয় আমাকে খুলতে বলে, খুলে ভেতরে আমার আলমারি যেটা আমি ব্যবহার করি সেই আলমারি খুলে, সবাই সামনে আপনারা ছিলেন, আপনারাও ফটো নিয়েছেন, যে আমাদের আলমারি খুলে দেখে যে সেখানে কোনো অবৈধ কিছু আছে কি না। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমরা জানি যে আমরা পার্টি অফিস থেকে কোনো অবৈধ কাজ করতে পারিনি, এটা আমি দৃঢ়তার সঙ্গে আপনাদের জানাচ্ছি। কিন্তু যেটা দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয়, গত পশ্চিমবাংলায় 4 মে রেজাল্টে যে গোটা পশ্চিমবাংলায় যে পরিবর্তন হয়েছে, মানুষের ভোটে যখন মানুষ একটা দল পরিবর্তন, একটা সরকার পরিবর্তন করে, আমি আশা করব এই নতুন সরকারের কাছে তারা নিশ্চয়ই মানুষের হয়ে কাজ করবে এবং সেখানে প্রতিযোগিতা থাকবে। আমি বলবো রাজনৈতিকভাবে প্রতিহিংসা যেন না কোনো দল মানুষের তাদের ব্যক্তিগত প্রতিহিংসায় যেন
দলকে না নিমজ্জিত করে। এটা আমি বিশেষ করে যারা শাসক দল তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন, প্রতিযোগিতার রাজনীতি করুন, কে কত বেশি উন্নয়ন করতে পারে। আপনাদের মানুষ যখন সরকারে আসীন করেছে, আপনারা নিশ্চয়ই আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আমি এর আগেও অনেক আমি এই সংবাদ সংস্থাকে জানিয়েছিলাম, কিন্তু সেইভাবে কেউ এগিয়ে আসে না। অনেকে নাম পরিত